যে কোনো নামি দামি রেস্টুরেন্টে গেলে পিৎজা কিনে খেতে হয় আমাদের 1000 টাকার আশেপাশে। আজকের এই বড় সাইজের পিৎজাটা আমি তৈরি করে দেখাবো। আর এই ফ্যামিলি সাইজ পিৎজাটা তৈরি করতে আমার মাত্র সময় লেগেছে 20 থেকে 25 মিনিট। একদমই রেস্টুরেন্ট স্টাইলে কিভাবে বাসায় পিৎজা তৈরি করবেন সেই রেসিপিটাই আজকে শেয়ার করতে যাচ্ছি। আমি বাসায় অনেকবার এই পিৎজাটা তৈরি করেছি, আর যতবারই তৈরি করেছি ততবারই একদম সাথে সাথে ফুরিয়ে যায়। তো প্রথমে পিৎজা তৈরির জন্য আমি নিয়ে নিচ্ছি এখানে হালকা কুসুম গরম দুধ। এখানে আমি প্রায় 3 টেবিল চামচ মতো দুধ নিয়ে নিয়েছি, আর তার সাথে দিয়ে দিলাম 3 চা চামচের মতো চিনি, আর চিনির সাথে 1 চা চামচ ইস্ট দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে রেখে দিয়েছি 10 মিনিটের মতো। তো এরপরে আমি 1 কাপের মতো আটা নিয়েছি, আর আটার মধ্যে 2 টেবিল চামচ তেল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিয়েছি, আর সেখানে দিয়ে দিয়েছি আরও 2 চা চামচের মতো চিনি দেওয়ার পরে আবারও খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের সাদা অংশটা। ডিমের সাদা অংশটাকে আটার সাথে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে, মিশিয়ে একটা ডোয়ের মতো তৈরি করতে হবে। তো এখানে আমি আগে থেকে যে ইস্টটা গুলিয়ে রেখেছিলাম, এখন দেখুন সেই ইস্টটার মধ্যে কত সুন্দর ইস্টগুলো অ্যাক্টিভ হয়ে গিয়েছে, উপরে সুন্দরভাবে একটা পরতের মতো পড়ে গিয়েছে। তো সেই ইস্টটাকে আমি আস্তে আস্তে করে মিশিয়ে দিব, অল্প অল্প করে মিশিয়ে দেবো। এর মধ্যে অল্প অল্প করে মিশিয়ে দেওয়ার পরে দেখতে পাচ্ছি এখানে আমার ডোটা অনেকটা বেশি পাতলা মতো হয়ে গিয়েছে। তো এখন আমি এর মধ্যে আরও কিছুটা আটা দিয়ে দিব। যেহেতু আমার ইস্ট গোলানো কিছুটা দুধ রয়ে গেছে, তাই আমি আরও একটু আটা দিয়ে আবারও মিশিয়ে নিচ্ছি খুব ভালোভাবে। তো এইভাবে হাত দিয়ে খুব ভালোভাবে মথে নিতে হবে। মথে নেওয়ার পরে এটাকে আমি সামান্য একটু তেল দিয়ে, চারপাশ থেকে তেল দিয়ে আমি ঢাকনা দিয়ে 10 মিনিটের জন্য একটা গরম স্থানে রেখে দিয়েছিলাম। এখন আমি পিৎজার জন্য চিকেনটাকে রেডি করে নিব। এই জন্য প্যানে তেল দিয়ে আমি সেখানে পেঁয়াজ দিয়ে দিয়েছি, আর আগে থেকে ম্যারিনেট করা চিকেন দিয়ে দিয়েছি। চিকেনটাকে আমি মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, লবণ এবং সামান্য একটু গরম মশলার গুঁড়া দিয়ে আমি মেখে রেখেছিলাম। আপনারা চাইলে এর সাথে ম্যাজিক মশলাটাও দিতে পারেন। তো চিকেনটাকে আমি ভালো করে 2 থেকে 3 মিনিটের মতো রান্না করে নিয়েছি। তো এখন আমি ময়দার ডোটাকে নিয়ে আসছি। দেখুন ফুলে ডাবল হয়ে গিয়েছে, এত দারুণভাবে ফুলে গিয়েছে। তো এটাকে আবারও আমি হাত দিয়ে খুব ভালোভাবে 2-3 মিনিটের মতো মথে নিচ্ছি। এভাবে মথে মথে নিতে হবে। এরপরে আমি এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে একটি পিৎজা ট্রের উপরে নিয়ে নিব। তো আমি একটি পিৎজা ট্রেতে তেল মাখিয়ে নিয়েছি, আর তেল মাখানোর পরে আটার ডোটাকে এখানে দিয়ে দিচ্ছি। এখন এটাকে খুব ভালোভাবে হাত দিয়ে চেপে চেপে এভাবে স্প্রেড করে বড় করে দিব। আমি মাঝখানের অংশটা পাতলা রাখবো, আর চারপাশটা এভাবে মোটা করে রাখবো। আপনারা দেখতেই পাচ্ছেন ঠিক ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী এটাকে বড় করতে হবে। এখন এখানে আমি কাঁটা চামচ দিয়ে আস্তে আস্তে কেচিয়ে নিচ্ছি। এরপরে এখানে টমেটো সসটা দিয়েছি, আর এই টমেটো সসটা আমার বাসায় তৈরি হোমমেড টমেটো সস। এটার রেসিপিও আমার পেজে দেওয়া আছে। টমেটো সসটাকে খুব ভালোভাবে আমি স্প্রেড করে নিচ্ছি। এরপরে এখন এখানে আমি আগে থেকে রান্না করে রাখা সেই চিকেনটা দিয়ে দিচ্ছি। তো চিকেনটা আমার প্রায় দেওয়া হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। ঠিক এই পদ্ধতিতে চিকেনটাকে এখানে দিয়ে দিতে হবে। চিকেনটা দিয়ে দেওয়ার পরে এখানে আমি অরিগানোটা দিয়ে দিয়েছি, যেটার ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। তারপরে আমি চিজটাকে খুব ভালোভাবে গ্রেট করে দিয়ে দিয়েছি। চিজটা গ্রেট করা হয়ে গেলে সেখানে আমি দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম, আগে থেকে কেটে রেখেছিলাম। ক্যাপসিকামটাকে সাজানোর পরে আমি আবারও কিছুটা টমেটো সস দিয়ে দিব। ঠিক এইভাবে একটার পর একটা প্রসেস অনুযায়ী এগুলোকে সাজিয়ে দিয়ে দিলেই পিৎজাটা খুব সুন্দরভাবে সেট হয়ে যাবে। এরপরে সবশেষে আমি আবারও চিজটাকে গ্রেট করে দিয়ে দিচ্ছি। সব দিকে সমানভাবে চিজটাকে আমি এভাবে গ্রেট করে দিয়ে দিব। আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে দেখানো প্রসেস অনুযায়ী চিজ দেওয়া হয়ে গেলে এরপরে সর্বশেষে আমি দিয়ে দিব পেঁয়াজ। তো পেঁয়াজটাকে আমি একটু বড় বড় করে এভাবে কেটে রেখেছিলাম, আর সব দিকে সমানভাবে পেঁয়াজটাকে ছড়িয়ে দেওয়ার পরে আমি আবারও একবার চিজ গ্রেট করে দিব। তো এখানে আমি টোটাল 3বার চিজ গ্রেট করে দিয়েছি। আপনারা চাইলে টোটাল 2বারও চিজ গ্রেট করে দিতে পারেন। যতটা চিজ দেওয়া যাবে পিৎজার টেস্ট ততই বেশি ভালো আসে। তবে একবার চিজ গ্রেট করে দিয়েও কিন্তু অনেক দারুণ পিৎজা তৈরি করা যায়। তো আমার এই পিৎজার ডোটা প্রায় রেডি হয়ে গেছে। এখন আমি দিয়ে দিচ্ছি ডিমের কুসুমের সেই অংশটা। কুসুমটাকে আমি বাদ দিয়ে শুধু সাদা অংশটা ডোয়ের মধ্যে ব্যবহার করেছিলাম। এখন রেখে দেওয়া কুসুমের অংশটা আমি চারপাশে ব্রাশ করে দিয়েছি। এখন আমি একটা প্রিহিটেড ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে 20 থেকে 25 মিনিটের মতো আমি এটাকে বেক করে নিয়েছি। তো পিৎজাটা বেক করা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন অসাধারণ হয়েছে। আর এই পিৎজার টেস্টটা কিন্তু একেবারে রেস্টুরেন্টের মতো ছিল। রেসিপিটা ভালো লাগলে পেজটিকে ফলো দিবেন, আর একটা শেয়ার দিতে ভুলবেন না।